শীতের শুরুতে নতুন জামাইয়ের সাথে আমরা যাচ্ছি জাতীয় স্মৃতিসৌধ নবীনগর ঢাকা। मायूस तू कभी न हो मत हार हौसला, मायूस तू कभी न हो मत हार हौसला, मायूस तू कभी न हो मत हार हौसला, मुश्किल के बाद आता है आसान रास्ता। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণ করে রাখা স্থাপনাগুলোর মধ্যে জাতীয় স্মৃতিসৌধ বিশেষভাবে উল্লেখযোগ্য। শহীদদের স্মরণে ঢাকার সাভারে ৩৪ হেক্টর এলাকা জুড়ে ১৫০ ফুট উঁচুতে ১৯৭২ সালে এই স্থাপনাটি নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ১৯৮২ সাল থেকে আজ অবধি এই স্থাপনাটি সবার জন্য উন্মুক্ত। ছোট্টবেলার সেই বনভোজন আজকে আমি আর রানা এইখানে বসে করব। এই যে মতিঝিলের হাজির বিরিয়ানি, দেখা না নতুন জামাইয়ের সাথে জাতীয় স্মৃতিসৌধ ময়দানে রানার বিয়ের পর এই প্রথম আমরা এই ফিলিংসটা আসলে উপভোগ করতেছি, যা রানার বিয়ের আগে কখনো এরকমভাবে আমরা খোলা ময়দানে এই খিচুড়ি খাই নেই। তো রানার অনুভূতিটা আসলে প্রকাশ করো। আমার অনুভূতিটা একদম অমায়িক। আমরা সেই ৩ মাস ৪ মাস হয়েছে বিয়ের বয়স, ৩ মাস মনে হয়, একুরেট মনে নাই, ভুলে গেছি। কেন মনে নাই তোমার? এটা তোমার কি হলো? খিচুড়ি কালার দেখে আর জ্ঞান দেখে মতিঝিলের ১ নম্বর সেই খিচুড়ি। যাই হোক, আমরা আসছি, আমি আর এই যে আমার বেস্ট ফ্রেন্ড মোস্তফা, তো আমরা আসছি সেই স্মৃতিসৌধে। তো কিছু সময় পার করার জন্য একদম সুন্দর অনুভূতি, যে না আসবে আসলে তাকে বোঝানো যাবে না কতটা সুন্দর অনুভূতি। আনোয়ার কি একটা মিস করলো, এটা কই দাও। আনোয়ার তো মিস করছে, তো আসলে ওইখান থেকে বুঝবে না যে আমরা কিরকম অনুভূতিতে আছি। তো সব মিলিয়ে না আসলে বোঝার উপায় নাই যে কতটা শান্তিপূর্ণ এই জায়গাটা এবং কতটা ভালো লাগতেছে আমাদের। আর আসলে আনোয়ারকে কি কমু, কিছু কমু না, এভাবেই থাক। খিচুড়ি সম্পর্কে রানার অনুভূতি কও। খিচুড়ি সম্পর্কে একবার অনুভূতি বলা হয়েছে সকালবেলা, এখন সুন্দর করে কও। আবারও বলতে হবে। খোলা ময়দানের যে অনুভূতি, এটা প্রকাশ এই করো। অনুভূতি বলে শেষ করা যাবে না। একদিকে খিচুড়ি প্রথমে আগে করতে হয়, সেটা হচ্ছে যে খিচুড়িটা হয়েছে আসলে কল্পনার বাইরে, এত মজাটা হবে। বিগত ৩ বছর আগে যে যেমনি কইতাছা মনে হয় যে মানে বানায় কইতাছা, একটু রিয়েলের মতো কও। রিয়েল একদম মন থেকে বেরিয়েছে কথাগুলো আসলে মানে বানানো না, এটা হচ্ছে অন্তর থেকে বলা কথা। সুন্দর হইতে পারে, অসুন্দর হইতে পারে, কারণ মন থেকে তো কোনো আমার ইডিট নেই কথা দিয়ে। এত মজার খিচুড়ি হয়েছে, যেটা কক্সবাজার গেছিলাম তার থেকেও অনেক বেশি মজা হয়েছে আজকেরটা, যেটা আসলে না খাইলে আসলে বোঝার কোনো উপায় নাই। এই ফিলিংসটা তো সব মিলে এক যে খিচুড়ি, তো আমায় খিচুড়ি হয়েছে বলার কিছু নাই। তার ভিত্তিতে আমরা পরিবেশটাই আছি, খোলা পরিবেশ, বিকেলের দিকে, হ্যাঁ, নীরব একটা অনুভূতি ঢাকার সাইডে। তো সব মিলিয়ে এই পরিবেশটার সাথে খিচুড়িটা যে মানাইছে সেটা অমায়িক। এই ফিলিংসটা আসলে কাউকে বোঝানোর কোনো উপায় নাই, ভাষায় প্রকাশ করার মতো কোনো সিস্টেম নাই। একমাত্র এখানে এসে এই পরিবেশে বসে সেটা উপভোগ করতে হবে। আসলে এই খিচুড়ির সাথে পরিবেশটা, এই কম্বিনেশনটা আসলে বোঝা যাবে না আসলে। मोहब्बत से भरे दामन दिलों में ये अदा रखना, चलेंगे छोड़ कर महफिल सजा कर ये दुआ रखना, ये यादों के मुअत्तर दिन कभी ना भूल पाएंगे। অনেক সুন্দর একটা পরিবেশ, আমি আর রানা আছি। তো রানার বিয়ের পরে এই প্রথম এত একটা সুন্দর পরিবেশে আমরা আছি। তো সেই মুহূর্তটা আসলে বলার মতো না, তো খুবই ভালো লাগতেছে। রানার অনুভূতি আসলে আমি কি কমু, মনে হয় যে মন মরা, কারণ প্রিয়তমাকে নিয়ে আসতে পারে নাই। ওই ক্ষেত্রে আসবো, আমি আবার আসবো আমার প্রিয়তমাকে নিয়ে, তাতে কোনো সমস্যা নেই। আমার অনুভূতি খুব উৎফুল্ল এবং খুব ভালো, চাঞ্চল্যকর। তো সব মিলিয়ে আজকের অনুভূতি এটা খুবই আনন্দিত।
অঙ্গ